এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক থেকে ডিলিট হওয়া সমস্ত মেসেজগুলো আপনাদের ফোনে ডাউনলোড করবেন। শুধু মেসেজই নয়, আপনাদের যদি কেউ ছবি পাঠিয়ে থাকে সেই ছবিটি যদি আপনারা ডিলিট করে দেন সেই ছবিও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে আপনারা ফেসবুক থেকে ডিলিট হওয়া সমস্ত মেসেজগুলোকে ডাউনলোড করবেন আপনাদের ফোনে, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো ফেসবুক থেকে ডিলিট হওয়া সমস্ত মেসেজগুলোকে ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনারা তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটিংস। তো আপনারা সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। সেটিংস অপশনটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনারা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন, ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশন। তো আপনারা ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, ডাউনলোড ইয়োর ইনফরমেশন। তো আপনারা ডাউনলোড ইয়োর ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন। তো আপনারা ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে এবার আপনারা এখানে আপনাদের ফেসবুক প্রোফাইলটি দেখতে পাবেন এবং আপনাদের যদি ফেসবুক পেজ থেকে থাকে সেই ফেসবুক পেজটি আপনারা এখানে দেখতে পাবেন। এবার যদি আপনারা ফেসবুক প্রোফাইলের মেসেজ আপনাদের ফোনে ডাউনলোড করতে চান তো আপনারা এখান থেকে ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনারা ফেসবুক পেজের মেসেজ ডাউনলোড করতে চান তো আপনারা এখান থেকে ফেসবুক পেজটিকে সিলেক্ট করবেন। তো আমি ফেসবুক প্রোফাইলের মেসেজ ডাউনলোড করবো, তো আমি এখান থেকে ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে এখানে নেক্সট বাটন, তো আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, স্পেসিফিক টাইপস অফ ইনফরমেশন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে এবার এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের সমস্ত ইনফরমেশনগুলো ডাউনলোড করতে পারবেন। আপনারা যে যে ইনফরমেশনগুলো আপনাদের ফেসবুকে ডাউনলোড করতে চান তো আপনারা সেই সমস্ত ইনফরমেশনগুলো এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। যেমন আমি ধরুন মেসেজ শুধু ডাউনলোড করবো, তো আমি এখান থেকে মেসেজেস অপশনটিকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর নিচে এখানে নেক্সট বাটন, তো আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দুটো অপশন দেখতে পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন ডাউনলোড টু ডিভাইস। যদি আপনারা আপনাদের ফেসবুকের সমস্ত মেসেজগুলো আপনাদের ফোনে ডাউনলোড করতে চান তো এখান থেকে ডাউনলোড টু ডিভাইস সিলেক্ট করবেন। যদি আপনারা আপনাদের গুগল ড্রাইভে ট্রান্সফার করতে চান তো আপনারা এখান থেকে ট্রান্সফার টু ডেস্টিনেশন এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন, তো এখানে ক্লিক করে আপনারা গুগল ড্রাইভ সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু আপনাদের গুগল ড্রাইভে ইনফরমেশনগুলো অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমি সেই ডাউনলোড করতে আমার ডিভাইসে, তো এখান থেকে আমি ডাউনলোড টু ডিভাইস এই অপশনটি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেট রেঞ্জ। তো আপনারা ডেট রেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যতদিনের ডেটা ডাউনলোড করতে চান আপনারা ততদিন এখান থেকে সিলেক্ট করবেন। আমি যেমন ধরুন এখান থেকে লাস্ট 3 ইয়ার্সের ডাটা ডাউনলোড করতে চাই, তো আমি এখান থেকে লাস্ট 3 ইয়ার্স সিলেক্ট করবো। আর আপনারা যদি কাস্টম পার্টিকুলার কোনো ডেটের ডাটা ডাউনলোড করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, তার পাশে এডিট বাটন রয়েছে। তো আপনি এডিট বাটনে ক্লিক করে পার্টিকুলার কোনো ডেটের ডাটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে লাস্ট 3 ইয়ার্স সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, নোটিফাই। তো আপনারা এখানে আপনাদের একটি ইমেল আইডি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট, তো এটা আপনারা HTML সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পর ক্রিয়েট ফাইলসে ক্লিক করবেন। ক্রিয়েট ফাইলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস, এটা কিন্তু প্রোগ্রেসে আছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে ডাউনলোড বাটন চলে আসবে, তো আপনারা একটু ওয়েট করেন 5 থেকে 10 মিনিট। তারপর আবার আপনারা এখানে আসবেন। এখানে এসে কিন্তু আপনারা আপনাদের ফোনে এই ডাটাটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার মেসেজগুলো দেখবেন আমি সমস্ত কিছু কিন্তু এখন দেখিয়ে দেবো আপনাদের, ঠিক আছে। তো আপনার ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখুন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। তো এর জন্য আমরা কি করবো, এখান থেকে ব্যাক করব ডাউনলোড করার জন্য। ব্যাক করে একবার বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে আবার ওপেন করব, ঠিক আছে। ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আবার ওপেন করব। ওপেন করার পর আবার আপনারা ওপরে এখানে তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করবেন।
সেটিংসে ক্লিক করার পর আবার আপনারা এখান থেকে সি মোড ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডাউনলোড ইওর ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এবার দেখুন এখানে কিন্তু আগে ইন প্রোগ্রেস ছিল, এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ডাউনলোড। তো নিচে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন কিন্তু চলে এসেছে, আর এই ফাইলটি কিন্তু 37 MB ফাইল। তো এখান থেকে আপনার ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবার আপনারা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনারা যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাউনলোড করতে চান সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করছি, তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আমি ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার আপনি একটু ওয়েট করবেন যতক্ষণ ডাউনলোড হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই ফাইলটির নেম চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমি 3টে বারে ক্লিক করব। 3টে বারে ক্লিক করার পর এখানে রিনেমে ক্লিক করে আমি নেমটি চেঞ্জ করে নেবো যাতে আমার খুঁজতে সুবিধা হয়। তো এখানে আমি এই নেমটিকে এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখানে আমি XYZ দিয়ে এই ফাইলটিকে সেভ করে নিচ্ছি। তারপর ওকে বাটনে ক্লিক করব। তো ফাইলটি দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন নেমটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কি করব, ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো আপনারা আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করবেন। ফোন স্টোরেজে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড ফোল্ডারটিতে ক্লিক করবেন। ডাউনলোড ফোল্ডারটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন XYZ ফাইলটি কিন্তু শো করছে। আপনারা যদি এখানে খুঁজে না পান তো আপনারা ওপরে এখানে সার্চ বাটনে আপনারা যেই নামে সেভ করবেন সেই নামটি লিখে সার্চ করবেন, তো আপনারা কিন্তু ফাইলটি পেয়ে যাবেন। তো আমি ফাইলটিতে ক্লিক করব। ক্লিক করার পর এবার এখানে ফাইলটিকে আমরা এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট ফাইল, তো এখানে আমরা সেম নামে এক্সট্রাক্ট করব। তো আমি এখানে রাইট চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু এক্সট্রাক্ট হচ্ছে। তো ফাইলটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। তো ওপরে এখানে দেখতে পাচ্ছেন XYZ ফাইলটি কিন্তু শো করছে। তো এবার আপনারা কি করবেন, এই ফাইলটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ইওর ফেসবুক অ্যাক্টিভিটি। তো আপনারা ইওর ফেসবুক অ্যাক্টিভিটি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন মেসেজেস। তো আপনারা মেসেজ অপশনটিতে ক্লিক করবেন। মেসেজ অপশনটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ইনবক্স। তো আপনারা ইনবক্সে ক্লিক করবেন। ইনবক্সে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আপনারা ফেসবুকে যাদের সাথে চ্যাট করেছেন সেই সমস্ত নামগুলো শো করবে। এবার আপনারা যার চ্যাট দেখতে চান তো আপনারা তার নামে ক্লিক করবেন। তো এখান থেকে আমি একজনের নামে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন message.html। তো আপনারা message.html এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে একটি HTML ভিউয়ারকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে HTML ভিউয়ার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার দেখুন ফ্রেন্ডস এখানে কিন্তু সমস্ত মেসেজগুলো শো করছে। দেখতে পাচ্ছেন সমস্ত মেসেজগুলো কিন্তু এখানে শো করছে। আপনারা যদি কেউ ছবি পাঠায় সেই ছবিটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা যদি ফেসবুকে ডিলিট হয়ে যায় কোনো মেসেজ সেই মেসেজগুলো কিন্তু আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল আছে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ফেসবুক টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।